আমারই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। জীবনে সাফল্য পাওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে যাওয়াই ছিল তার প্যাশন। জীবন দৌড়ে দ্রুতগতিতে ছুটেও যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ একটি পথ দুর্ঘটনা থামিয়ে দিল সেই গতি। স্তব্ধ হল জীবন। কৈশোর থেকে তারুণ্যে পা দেওয়ার আগেই পাড়ি দিল স্বর্গলোকে। 2024-এর 14ই মার্চ একটি পথ দুর্ঘটনায় প্রাণ যায় দুবরাজপুর লালবাজারের সৌম্যদীপ গড়াই ওরফে শুভর। ছেলের অকাল প্রয়াণে শোক সন্তপ্ত বাবা মা। প্রাণবন্ত শুভকে হারিয়ে শোকে বিহ্বল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়াপড়শি সকলে। বাবা মার একমাত্র পুত্র সন্তান শুভ আজ আর নেই, তবে তার স্মৃতিকে আঁকড়ে ধরেই বাঁচতে চান তার বাবা মা। তাই ছেলেকে স্মরণীয় করে রাখতে 14ই এপ্রিল ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন শুভর বাবা ব্রজেশ্বর ও মা অনিন্দিতা। তাদের এই কর্মসূচিকে সফল করতে এগিয়ে এসেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শুভর শুভানুধ্যায়ীরা। 8 থেকে 80 সবার প্রিয় ছিল লালবাজারের শুভ, তাই তার স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান করলেন শুভর আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার দাদা দিদি কাকু কাকিমা অনেকেই। এদিন রক্তদান শিবিরে প্রায় 50 জন শুভর শুভাকাঙ্ক্ষী স্বেচ্ছায় রক্তদান করেন। শুভর জন্মদিনের স্মৃতি উদ্দেশ্যে আমরা একটা ব্লাড ক্যাম্প করেছি, যাতে স্মরণীয় থাকে শুভর, শুভকে সবাই মনে রাখে, তার জন্য ব্লাড ক্যাম্প একটা আয়োজন করা হচ্ছে। ব্লাড ডোনেশনটা তো একটা নোবেল ওয়ার্ক, সেটা তোর জন্যই ব্লাড দেওয়া। তার উপর শুভর আজকে জন্মদিন, শুভর জন্ম থেকে শুভকে দেখছি, এই দিনটাতে দেওয়া আরো বেশি ইম্পর্টেন্ট লাগলো। খুবই এক্সাইটেড ছিলাম যে ব্লাড দেবো, ফার্স্ট টাইম দিয়েছি, খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম পাড়াতেও হচ্ছে, আর মেন কথা শুভকে জন্ম থেকে দেখছি, আমি অনেক সম্পর্কে দিদি হই, ছোট থেকে বড় হতে দেখেছি। ওর জন্মদিনে দেওয়া, ও একটা মেমোরেবল হয়ে থাকা, আমিও ফার্স্ট টাইম দিলাম ওর জন্মদিনটা ধরেই, তো সেই জন্যই আরো ব্লাড দেওয়া। আসলে শুভ, আমি অ্যাকচুয়ালি শুভর কাকিমা হয়। এবার শুভ আমাদের কাছ থেকে খুবই কম বয়সে চলে গেছে, সেই হিসাবে আমরা শুভকে চিরস্মরণীয় করে রাখার জন্য তার জন্মদিনে আমি মানব কল্যাণের উদ্দেশ্যে রক্ত দিলাম। এই পৃথিবী বড় ব্যস্ত, 2-1 মুহূর্তের মধ্যেই মৃতদের ভুলে যায়। তবু চিরস্মরণীয় করে রাখতে রক্তদানের মধ্য দিয়েই বার্থডে বয়কে স্মরণ করল শুভর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। প্রথম হচ্ছে রক্তদান হচ্ছে জীবনদান, এবং রক্ত দেওয়া একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দেওয়া, এবং তার সঙ্গে আমার ভাই শুভ, আমার মামার ছেলে, তাকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রাণঞ্জল ছেলে যে এতদিন ধরে দুবরাজপুরে এত ঘুরে বেরিয়েছে, এত কিছু করেছে, এবং তার স্মৃতির উদ্দেশ্যে, এবং সে যাতে আমাদের মধ্যে বেঁচে থাকে এবং চিরস্মরণীয় হয়ে থাকে, তার জন্যই এই মহৎ উদ্দেশ্য। এবং রক্তদান সম্পর্কে তো মানুষ তো বলার কিছু নেই, মনে করুন একটা রক্তদান মানে একটা মানুষের জীবন দান করা। সেই হিসাবেই এই যে মহৎ উদ্দেশ্য আমার মামা মাইমা মিলে যে করেছে পরিকল্পনা, তার সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজ, মনে করুন বিভিন্ন স্কুলের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা, সেগুলোর মাধ্যমে যাতে শুভ আমাদের সকলের মধ্যে যাতে বেঁচে থাকে, তার জন্যই এই পরিকল্পনা, এবং তার জন্যই আমাদের আজকে সকলের একত্রিত হওয়া এবং মিলিত হওয়া। এটা একটা মানুষের ভালোবাসা তো বহুত কাজে লাগে, মানুষের প্রাণ বাঁচে, আজকে না হোক কালকে কাউকে দিতে হবে, তাই জন্য দিলাম। রক্তদান তো একটা সামাজিক কাজ। 1 ইউনিট রক্ত একটা বিপদগ্রস্ত যে কাউকে প্রাণ বাঁচাতে পারে। আর আজকের দিনে আসা, বিশেষ করে শুভ আমাদের সন্তান তুল্য, আমাদেরই বন্ধুর সন্তান। ও যে কোনো কারণেই হোক আমাদেরকে অভিমান করে ছেড়ে চলে গেছে। তো সেই শুভর আজ জন্মদিন, একটা প্রাণবন্ত নিরীহ ছেলে। তো তাকে, ও চলে গেলেও আমরা তাকে ছাড়তে চাই না, তাকে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের স্মৃতির মণিকোঠায় আমরা তাকে ধরে রাখতে চাই। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপতি মির্জা শৌকত আলী, শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, বিজেপি নেতা টুটুন নন্দী ও তৃণমূলের অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবীরা।
আজকে 14ই এপ্রিল শুভর জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির একটি আমাদের সমাজের একটি মহৎ কর্ম। তো রক্তের জন্য প্রচুর মানুষ প্রাণ ফিরে পায় শুভর জন্মদিনে, তাই আমরা এই রক্তদান শিবিরটাকেই বেছে নিয়েছি। শুভকে সবার মাঝে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সবার সাথে সবার মাঝে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই একটা ছোট্ট প্রচেষ্টা।